উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা। দুই দিনের সফরে আজ আসছেন ভারতের প্রধানমন্ত্রী। সই হতে পারে 5-এর বেশি সমঝোতা স্মারক। কনয় ও মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ। 319 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতি। ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, পরিদর্শন বইতে সই করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার জানায়। বিগলে বাজানো হয় করুণ সুর। এরপর শ্রদ্ধা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিকরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা ও শেখ রেহানা। মুক্তিযুদ্ধের ইতিহাসে বড় একটি জায়গা জুড়ে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। শুরুর নাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। প্রতিষ্ঠার দিনই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার হয় 6 বার। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। জাতির পিতার এই ঘোষণা বাঙালির কাছে পৌঁছে দেয় এই বেতার কেন্দ্রটি। নির্মাতা কাউসার মাহমুদের শব্দ সেনা, যুদ্ধ দিনের মুক্তির বার্তা, তথ্যচিত্র, এমন অনেক অজানা তথ্য আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুঃসাহসী অভিযানের গল্প উঠে আসছে। আরো জানাচ্ছেন দীপু সারওয়ার। বাংলার নয়নমণি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নির্দেশ। 26 মার্চ 1971 দুপুর 2টা 15 মিনিট। বাহিনীর বিরুদ্ধে তোমরা নিজের হাতুড়ি, শাবল, লোহা, লস্কর, পিস্তল, কামান, বন্দুক জায়গাতে ছুটে যাও, স্বাধীনতাকে রক্ষা করো। স্থানীয় আওয়ামী লীগ নেতা এম.এ. হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে ঘোষণা পাঠ খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি। আমার গত রাত্রি সারা বাংলার উপর যেভাবে গুলির গোলা চালানো হয়েছে তাতে বাঙালিরা দমে নাই। হাজার হাজার পশ্চিমা হানাদার বাহিনীকে তারা ধ্বংস করে চলছে। ওই দিনই তৎকালীন রেডিও পাকিস্তানের চট্টগ্রাম কেন্দ্রের একদল নিবেদিত কর্মী ও কলাকুশলীদের উদ্যোগে প্রতিষ্ঠা পায় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। সন্ধ্যায় শুরু হয় সম্প্রচার। আপনারা এই খবর শুনছেন স্বাধীন বাংলার বিপ্লবী বেতার কেন্দ্র থেকে। বেলাল মোহাম্মদ, আব্দুল্লাহ আল ফারুক, আবুল কাশেম সন্দীপ, এম.এ. হান্নান সহ অনেকেই ছিলেন দুঃসাহসী এই অভিযাত্রায়। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র গঠনের পর
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের সহ অধ্যক্ষ আবুল কাশেম সন্দীপ। বাংলাদেশের জননায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণ সুস্থ অবস্থায় বিপ্লবী পরিকল্পনা কেন্দ্র থেকে স্বাধীন বাংলার মুক্তি বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যাচ্ছেন। স্বাধীনতার ঘোষণা আরও যারা পাঠ করেছিলেন তাদের মধ্যে আছেন বেলাল মোহাম্মদও। আমি আবুল কালাম সন্দীপ আর আব্দুল্লাহ আল ফারুক প্রচার করেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান। জার্মান প্রবাসী আব্দুল্লাহ আল ফারুকও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তো এভাবে স্বাধীনতার কথাটা চারিদিকে চাউর হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের কণ্ঠে আবারও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ শোনা যায়। লাখো লাখো জনতার কাফেলায় আজ মাঠে ময়দানে ছুটে চলেছে, টেক্কা খানের মাশাআল্লাহকে মানে নাই। শব্দসেনা যুদ্ধদিনের মুক্তির বার্তা তথ্যচিত্রে কালুরঘাটের স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা, কর্মীদের অদম্য মনোবল আর দুঃসাহসী যাত্রার অজানা গল্প তুলে আনছেন নির্মাতা কাউসার মাহমুদ। প্রায় এক যুগ ধরে ঐতিহাসিক তথ্য, নথি, দলিল, অডিও ও ভিডিও ক্লিপ সংগ্রহ আর ইতিহাসের সাথে জড়িত ব্যক্তিদের সাক্ষাৎকার নেয়ার পর তথ্যচিত্রটির নির্মাণ কাজে হাত দিয়েছেন তিনি। শব্দ দিয়ে যেই সোলজাররা, যেই ওয়ারিয়াররা, যেই সেনারা যুদ্ধ করেছে। তথ্যচিত্রের তথ্য বলছে ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ কালুরঘাটে বিপ্লবী বেতার কেন্দ্রের সম্প্রচার শুরু হয়। সম্প্রচার চলে ৪০ মিনিট ধরে। ওই সময়ের মধ্যেই ৬ জন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। সন্ধ্যাবেলায় যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেগুলোর আপনার যে বিস্তার যেগুলো সেগুলো একটু ঘটেছিল অনেক বেশি। অনেকে আগরতলা থেকে ধরেছে, সেটাকে ধরে আবার বুস্ট আপ করেছে। অনেকে আগ্রাবাদে বেশ কয়েকটা জাহাজে এটা রিসিভ করতে পেরেছে। তৎকালীন সময়ে আর্মিরা যে রিসিভ করতে পেরেছে সেটি থেকেই আমরা কিছু রেফারেন্স পাই। ২৮ মার্চ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের নামে পরিবর্তন আসে। নতুন নাম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ৩০ মার্চ পাকিস্তানি বাহিনী বোমা বর্ষণ করলে বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্ব ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের বাগাফা জঙ্গল ও আগরতলায়। তৃতীয় পর্ব শুরু হয় ২৫ মে কলকাতায়। এই পর্বে রচিত হয় কালজয়ী সব গান, নাটক আর কথিকা। শব্দ সৈনিকদের বিপ্লবী চেতনা আর দুর্ধর্ষ সাহসের গল্প। শব্দসেনা মুক্তি পাবে এ বছরই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে। দীপু সারওয়ার, ২১শে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হবে লাল গালিচার সংবর্ধনা। মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক সহ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন দুই প্রধানমন্ত্রী। আলোচনা করবেন দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। ২৭ মার্চ সাতক্ষীরা ও কাশিয়ানী দুটি মন্দির পরিদর্শন করবেন। যাবেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ শেষে ওই দিনেই ভারতে ফিরে যাবার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হবিগঞ্জে উৎপাদন হচ্ছে হলুদ রঙের চা, ব্যাপক চাহিদা ইউরোপের বাজারে। আবারও আমন্ত্রণ সকাল ৯টা ২১ সংবাদে। গোপালগঞ্জে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধি ও
ওরাকান্দির ঠাকুর বাড়িতে শেষ হয়েছে সকল ধরনের প্রস্তুতি। ২৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওরাকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন এবং সেখানকার মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। দুই প্রধানমন্ত্রীর আগমনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুই নেতার আগমনে খুশি গোপালগঞ্জবাসী। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে, এমনটি প্রত্যাশা তাদের। দেশে প্রথমবারের মতো ইয়েলো টি বা হলুদ রঙের চায়ের উৎপাদন হচ্ছে হবিগঞ্জে। বাহুবল উপজেলার বন্দাবন চা বাগানে বাণিজ্যিক উৎপাদন শেষে বাজারজাত শুরু হয়েছে। দেশের বাজারে ইয়েলো টির পরিচিতি ও চাহিদা খুব একটা না থাকলেও ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১১৮৩ একর জমির ওপর বৃন্দাবন চা বাগান। ১৯২০ সাল থেকে সাধারণ চা উৎপাদন করে আসছিল বাগানটি, আর এখন প্রথমবারের মতো ইয়েলো টি ও হোয়াইট টি উৎপাদন হচ্ছে। হোয়াইট টি প্রতি কেজি ৫,১০০ টাকা আর ইয়েলো টি প্রতি কেজি ৬,৫০০ টাকায় নিলামে উঠছে। পরীক্ষামূলকভাবে উৎপাদন শেষে এখন বাণিজ্যিকভাবে উৎপাদন। ভেটটি পাতা আমাদের 2 পাতা 3 পাতা সংগ্রহ করার জন্য আমরা মালিকের উন্নত করি। আমাদের ম্যানেজারে যা বলে সংগ্রহ করতে আমরা তা সংগ্রহ করি। আমাদের বৃন্দাবন চা বাগানে ইয়েলো টি এবং হোয়াইট টি তৈরির জন্য আমরা 2.5 পাতা সংগ্রহ করতেছি। পরীক্ষামূলকভাবে ইয়েলো টি উৎপাদন শেষে বাজারজাত করার পর চাহিদা বেড়েছে। বাংলাদেশের মানুষ অনেকে ইয়েলো টিকে এখন অনেকেই জানে না। যারা নেট টেট ঘাটে তারা অনেকে কিছু লোক হয়তো জানতে পারে। বহির্বিশ্বে এটা চাহিদা, প্রচুর চাহিদা আছে। বাংলাদেশে আমি ফার্স্ট বানাইছি, কিন্তু মার্কেটে যেহেতু অল্প পরিমাণে বানাইছি, এটা নিয়ে মার্কেটে এখনই কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। যে কোনো চায়ের তুলনায় ইয়েলো টির স্বাদ ভিন্ন, তাই চাহিদা থাকবে বলে জানালেন এই চা গবেষক। ইয়েলো টিটা যে কোনো চায়ের থেকে আসলে আলাদা, এবং এটার যে টেস্ট এবং স্ট্রেংথ, এরকম চা আসলে বাংলাদেশে এর আগে মনে হয় নাই। তো আশা করতেছি এই ইয়েলো টিটা একটা নতুনত্ব তৈরি করবে। ইয়েলো টির উৎপাদন ছড়িয়ে দেয়া গেলে বিদেশের বাজার ধরাও সহজ হবে। রত্না জামান, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা। 2 দিনের সফরে আজ আসছেন ভারতের প্রধানমন্ত্রী, সই হতে পারে 5-এর বেশি সমঝোতার স্মারক। এবং কনওয়ে ও মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ, 319 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন equifaxtv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।